আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঘরে তৈরি করে দেখাবো ঈদ স্পেশালে হাতে একদম খুব সুন্দরভাবে লাচ্ছা সেমাই। তার জন্য এখানে এক বাটি ভর্তি করে ময়দা নিয়েছি, ময়দাটাকে চেলে নিচ্ছি। তো এখানে আমি এক বাটি নিলাম, আরও এক বাটি নিব। তো বন্ধুরা, বাইরে থেকে না কিনে এইভাবে ঘরে আপনারা খুব সুন্দরভাবে কালারফুল বা এমনিতেও লাচ্ছা সেমাই তৈরি করতে পারেন। তো দেখুন, এখানে এক বাটি নিয়ে চালা হয়ে গেছে, আরও এখানে এক বাটি নিয়ে চেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আরও এক বাটি ভর্তি করে একবারে দিয়ে দিলাম, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এটাও আমি আবারও চেলে নিচ্ছি। তো আজকে আমি যে হাতে তৈরি করে দেখাবো আপনাদেরকে, তো কালারফুল লাচ্ছা সেমাইগুলো। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। তো এখানে আমার 2 বাটি ময়দা চালা হয়ে গেছে। তো এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ নিয়েছি চিনি আর হাফ চামচ নিয়েছি লবণ। এটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন লবণ চিনিটা ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখানে আমি এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। তো ডোটা যা হবে এখানে খুব বেশি শক্তও না, আবার খুব নরমও না। তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ডোটাকে মেখে তারপরে দেখাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি মোবাইল স্ট্যান্ডটা যে আটকেছি মোবাইলটা খুব সাবধানে, কেননা হেলে আছে পুরো একদম। তো ডাইনিংয়ের মধ্যে আমি কোনো মতো সাবধানে রেখেছি। তো দেখুন, এখানে জল লাগবে আরও। তো জলটা দিয়ে আমি খুব সুন্দর করে ডোটাকে মেখে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে ডোটাকে আমি খুব সুন্দর করে একদম ভালো করে মধ্যে মধ্যে মেখে নিয়েছি। আর ডোয়ের নরমটা বুঝতেই পারছেন যে কিভাবে রেখেছি। তো এটাকে আমি এইভাবে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, ওইদিকে ডোটার 5 মিনিট হতে হতে বাকি কাজটা আমি এবারে করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি ভর্তি করে 1 কাপ সয়াবিন সাদা তেল। এখানে আপনারা চাইলে পরে বাটারও দিতে পারেন, বাটার বা ডালডা দিয়েও এই কাজটা করতে পারেন। তো আমার কাছে যেহেতু ওগুলো নেই, তো আমি এখানে সাদা তেল দিয়ে করছি। তো এখানে এবারে আমি কর্নফ্লাওয়ারের সাথে খুব সুন্দর করে তেলটাকে মিশিয়ে নেব, যাতে কোনো দলা দলা না থাকে। বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছিলো যে তেলটা কম, তো এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আর মেপে দিলাম না, প্রায় হাফ কাপের মতো হবে। তো দিয়ে আমি এবারে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, এটাকে এবারে আমি সাইডে সরিয়ে রাখছি। আর ওইদিকে প্রায় 5 মিনিটের মতো হয়ে এসছে ডোটা। তো এবারে আমি এটাকে সাইডে সরিয়ে ডোটাকে নিয়ে নিচ্ছি। তো দেখুন, ডোটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। তো এখানে আমি এবারে 4টে লেচি কেটে নেব, যেহেতু আমি 4 কালারের করব, তার জন্য 4টে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন 4টে না 5টে লেচি কেটেছি, কেননা 4টে লেচি কাটলে বেশ বড় বড় হয়ে যেত, হাতের মধ্যে আটতো না, মানে পেঁচানো যেত না ঠিক মতো। তো এখান থেকে আমি একটা থালার মধ্যে 3টে লেচিতে 3টা কালার মিক্স করে নিচ্ছি। তো চলুন, এখান থেকে আমি একটা থালায় 3টা লেচি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি অরেঞ্জ ফুড কালারটা। তো এখানে আমি বেশি দিব না, 1 ফোঁটা দিব ব্যাস। এখানে আমি 1 থেকে 2 ফোঁটা দিয়ে এই থালার মধ্যেই আগে নিয়ে নিচ্ছি কালারটা। তো এখানে আমি 2 ফোঁটা দিলাম, দেওয়ার পর একটু এইভাবে হাত দিয়ে মিক্স করে এবারে আমি লেচির মধ্যে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে কালারটা, যাতে কোথাও সাদা না থাকে। তো চলুন, এটাকে মিক্স করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখুন এখানে কালারটা ঠিকঠাক মনে হচ্ছে না, তো আরও অল্প আমি এখানে দিয়ে দিচ্ছি, কেননা পুরো কালারটা মনে হচ্ছে যে আমার হাতের মধ্যেই লেগে গেছে। তো এখানে আমি 2 থেকে 3 ফোঁটা আবারও দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই তো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, এটাকে আমি এবারে সাইডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এবারে আমি হাতটা ধুয়ে নিব, নাহলে আবারও অন্য কালার মিক্স হয়ে যাবে। তো চলুন, এটাকে আমি সাইডে রেখে হাতটা ধুয়ে তারপরে আসছি। বন্ধুরা, এখানে আমি আরও একটা লেচি নিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। তো এই কালারগুলো হচ্ছে আমি যে কেকে ব্যবহার করে থাকি সেই কালারগুলো। তো এখানে আমি এই কালারটাও 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এটাও মিশিয়ে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এটাও খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, এটাকেও আমি সাইডে রেখে আবারও হাতটা ধুয়ে আবারও একটা লেচি নিয়ে আমি ওটাতেও কালার মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আরও একটা কালার নিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো ইয়েলো ফুড কালার। তো এখানে আমি এটাও 2 থেকে 3 ফোঁটা দিয়ে সুন্দর করে এটাকেও মিক্স করে তারপরে দেখাচ্ছি। তো দেখুন, এখানে 4-5 ফোঁটার মতো পড়ে গেল। তো এটাকে আমি এইভাবে ভালো করে মিক্স করে তারপরে দেখাচ্ছি।
তো দেখলেন তো বন্ধুরা যে আমি কিভাবে মিক্স করলাম। তো একই মতো করে সবগুলো তারপরে দেখাচ্ছি। আর বন্ধুরা বাইরে থেকে না কিনে এইভাবে ঘরে আপনারাও তৈরি করে একবার হলেও দেখবেন যে কতটা সুন্দর হয়। আর চিনিটা দিয়ে যে আমি ডোটাকে মেখেছি, তো সেটা হচ্ছে সিমাইটা যে ভাজবো, ভাজার পরেও বেশ অনেকটাই মুচমুচে থাকবে। তো দেখুন এটাকে আমি সুন্দর করে, বন্ধুরা এটাও খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি এইখানে মাঝখানে দেখুন একটা এইভাবে আঙুল দিয়ে ফুটো করে এইভাবে একটু টান দিয়ে বড় করে নিচ্ছি। তো এই তো হয়ে গেল খুব সুন্দরভাবে, দেখে মনে হচ্ছে যে ডোনাট। তো এটাকে আমি এবারে আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে রেডি করে রেখেছি, এটাকে আমি চামচটা দিয়ে আবারও একটু গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর চামচটা তুলে নিচ্ছি সাইডে। আর এই যে এই লেচিগুলোকে যে আমি ডোনাটের মতো করে রাখলাম, এইগুলো এইভাবে কর্নফ্লাওয়ার আর তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। তো সবগুলো লেচি আমি এইভাবে করে নিচ্ছি। দেখুন এইভাবে করে তেলের মধ্যে সবগুলোকে চুবিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো করে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি 4টে দিয়েছি, আর এখানে আমি এই বাটির মধ্যে আরও একটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমি কিছুটা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ এইভাবে বাটির মধ্যে তুলে নিচ্ছি, কেননা ওখানে আর ধরবে না তার জন্য। তো এই তো এইভাবে আমি দিয়ে এটাকে পুরো ডুবিয়ে নিলাম। আর এই যে এর উপরে এইভাবে চামচটা দিয়েই তেলটাকে তুলে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে একদম সবগুলোতেই লেগে যায় আর নরম হয়। তো মাঝে মাঝে এইভাবে আমি চামচটা দিয়েই তেলগুলো উপরে তুলে দিব। আর এটাকে আমি এবারে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। তো চলুন এটাকে 10 মিনিট বা 15 মিনিট রেস্টে রাখার পর তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা এখানে আমি 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা একদম সফট আর নরম তুলতুলে হয়েছে ডোগুলো। তো এবারে আমি আর একবার চামচ দিয়ে এইভাবে তেলটাকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর এবারে একটা একটা করে লেচি নিয়ে আমি খুব সুন্দর করে 2 হাত দিয়ে টান দিয়ে লম্বা লম্বা করে নিচ্ছি। তো বন্ধুরা সম্পূর্ণগুলো আমি দেখাতে পারবো না, কেননা আমার বাড়িতে কেউ নেই যে ক্যামেরা ধরবে, তার জন্য আমাকে ক্যামেরা অফ রেখেই করতে হবে। তো এই হাত দিয়ে 2 হাত দিয়ে যে আমি ডোনাটটাকে লম্বা লম্বা করে আমি পেঁচাবো 10 থেকে 15 বার। তো খুব সাবধানে করতে হবে বন্ধুরা। তো প্রথমবার আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি হাতটাকে ধুয়ে সুন্দরভাবে আমি ক্যামেরাটাকে বন্ধ করে তারপরে আপনাদেরকে সবগুলো তৈরি করে দেখাবো, কেননা এই হাত দিয়ে তেল লেগে গেলে আমি আর ক্যামেরা অন করতে বা অফ করতে পারবো না, কেননা পুরো মোবাইলটাই ঘেটে যাবে। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি সাদা লেচিটাকে আগে তুলে নিলাম। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজটা করব। এইভাবে করে গোল গোল করে দেখুন 2 হাত দিয়ে খুব সুন্দর করে ঘোরালে পরেই লম্বা হয়ে যাচ্ছে। তো এখানে আমি এইভাবে করে এই তো কিছুটা আমি লম্বা করব, তারপরে এইভাবে আবারও পেঁচিয়ে নিব। তো এইভাবে আমি আবারও করব 2 থেকে 3 বার এটা করব, তারপরে অন্য একটা লেচি নিয়ে নিব। নেওয়ার পর এটাকে আমি কি করব, তেলের মধ্যে আবারও চুবিয়ে রাখবো। তাহলে কি হবে, এটা নরম হবে। তো দেখুন এইভাবে আমি কিভাবে করছি। তো খুব সাবধানে করতে হবে বন্ধুরা। তো চলুন এটাকে আমি এইভাবে করে 2 ভাঁজ দিয়েই এটা চুবিয়ে দিলাম। তো আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আবারও এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এইভাবে আমি হাত দিয়ে দেখুন কিভাবে করছি। তো আমার পুচকুটা থাকলেও হতো বন্ধুরা, তাহলে ও মোবাইলটা অন করতো আর অফ করতো। তো এই যে এটাকেও আমি এইভাবে করে নিচ্ছি। আর প্রথমবার যেটা রাখবেন, শেষে যেটা আবার হয়ে যাবে ওইটাকে আবারও চেষ্টা করবেন যে প্রথম যেটা আমি রাখলাম সেটাকে নেওয়ার। তো এটাও আমি 2 ভাঁজ দিয়ে এইভাবে চুবিয়ে দিলাম। তো বন্ধুরা এবারে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো একই মতো করে সবগুলো 10 থেকে 15 বার করে তারপরে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এখন আমি একটু হাতটা ধুয়ে আবারও আপনাদেরকে দেখাতে আসলাম, কেননা অনেকে প্রশ্ন করতে পারে যে না এটা ঘরের তৈরি করা না, এটা হয়তো বাইরে থেকে কেনা। তো দেখুন এখানে আমি 6 বার পেস্ট দেওয়ার পর কি সুন্দরভাবে মোটা মোটাভাবে দানাগুলো হয়েছে। একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এটাকে আমি 6 বার পেস্ট দেওয়ার পর এটাকে আমি এই থালার মধ্যে নিয়েছি। আর এই যে 4টে দেখতেই পাচ্ছেন, এটাও খুব সুন্দরভাবে একদম হয়েছে। তো এক হাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো খুব সুন্দরভাবে একদম হয়েছে। তো এখানে আমি আরও 6 থেকে 8 বার দিয়ে দিব পেঁচ, তাহলে খুব সুন্দরভাবে হবে। দেখুন প্রত্যেকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে একদম হয়েছে মোটা মোটা লেয়ারগুলো। তো খুব সুন্দর একদম হবে প্রত্যেকটা লেয়ার
একদম পাতলা পাতলা দেখুন। তো আমি চলুন এখানে আরও এবারে আমি সবগুলো কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কেননা বন্ধুরা বারবার এরকম হাত ধোয়া আর তেলটা যে লেগে যাচ্ছে, তো প্রচণ্ড আমার হাতটা দেখতেই পাচ্ছেন কিভাবে হয়ে আছে। তো পুরো একদম রেডি করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এই তো আমি 15 বারের কথা বলেছিলাম যে পেঁয়াজ দিয়ে দিব 15 বার, তো না বন্ধুরা আরও এক্সট্রা 3 বার আমি পেঁয়াজ দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে কি সুন্দরভাবে একদম হয়েছে, প্রত্যেকটা লেয়ার একদম ভালোভাবে বোঝা যাচ্ছে। তো চলুন এইগুলো নিয়ে আমি এবারে চলে যাচ্ছি চুলায় ভেজে নিতে। বন্ধুরা চুলার মধ্যে আমি একটা কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে একদম সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। আর এদিকে আমি একটা করে এখানে সেমাইয়ের লাচ্ছাগুলো নিয়ে এরকম একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে হাত দিয়ে একটু এইভাবে ছড়িয়ে নিচ্ছি, বড় করে নিব। দেখুন এইভাবে করে, এই তো একদম বেশ অনেকটাই বড় করে নিলাম চেপে চেপে। এবারে আমি এইভাবে প্লেটটাকে ধরে আস্তে করে খুব সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর একটা আমি এইরকম স্টিক নিচ্ছি, এইভাবে করে আস্তে আস্তে ছাড়াবো, তাহলে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। প্লেটটার মধ্যে মনে হয় অল্প একটু জল থেকে গেছিলো, বুঝতে পারিনি। আর বন্ধুরা চুলার জালটা একদম মিডিয়াম করে ভাজতে হবে। তো দেখুন প্রত্যেকটা লেয়ার কি সুন্দরভাবে একদম ছেড়ে যাচ্ছে। একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে, এই যে দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন। তো এটাকে আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব ভালো করে, যাতে লেয়ারগুলো একদম ছেড়ে যায়। কাঁটা চামচ থাকলে খুবই ভালো হবে, যেহেতু আমি কাঁটা চামচটা খুঁজেই পাচ্ছি না এখন, তার জন্য এইভাবে আমি একটা স্টিক নিয়ে এইভাবে করে নিচ্ছি। তো চলুন এটাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে তারপরে দেখাচ্ছি। এটাকে আমি পাল্টে দিলাম, পাল্টে দিয়ে আমি এই দিক দিয়েও একটু করে এইভাবে লেয়ারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে একদম ভাজা হবে। তো বন্ধুরা এইভাবে করে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি একটু মোটামুটি লাল করব, খুব বেশি লাল করব না। আপনারা যদি বেশি সেমাইটা লাল খেতে চান তাহলে বেশি লাল করে ভাজবেন, আর হালকা লাল খেতে চাইলে হালকা করে ভেজে নেবেন। তো চলুন এটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তারপরে দেখাচ্ছি। এবারে আমি এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। দেখুন এখানে আমি ঘিটা দিয়ে দিলাম, তাহলে সেমাইটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো এবারে আমি আস্তে করে সুন্দর করে এটাকে পাল্টে দিচ্ছি। একটু খুব সাবধানে পাল্টাতে হবে বন্ধুরা, কেননা আমি যে এক হাতে করছি তার জন্যই ভয় লাগছে। তো দেখুন একটু লেয়ারগুলো খুলে গেল। তো এটাকে আমি খুব সুন্দর করে এবারে ভেজে তুলে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা প্রত্যেকটা একবারে এত সুন্দর চিকনভাবে হয়েছে, দেখে বুঝতেই পারছেন। তো এটাকেও আমি এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। আর ওটা তো বেশ ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে এটাকে এবারে দিয়ে নেব। এতটাই ভালো লাগছে বন্ধুরা দেখতে, মনে হচ্ছে যে এইভাবে আমি সাজিয়ে রেখে দিই। তো দেখুন এটাকে আমি একটু ছড়িয়ে দিলাম, আর এটা খুব সুন্দর হয়েছে। এটাকে আমি এবারে তেলটাকে ঝরিয়ে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। এরকম আমি একটা ফুটো বাটি নিয়েছি, যে সিমাইটাকে আমি ভেজে নিলাম তেলটা ঝরিয়ে, এই যে এখানে নিয়ে নিচ্ছি। আরও এক্সট্রা যে তেলটা থাকবে সেটাও এখানে গড়িয়ে পড়ে যাবে। এবারে আমি এটাও দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম, দেওয়ার পর আবারও আমি কাঠিটা দিয়ে একটু এইভাবে আস্তে আস্তে করতে থাকবো, তাহলে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে ছুটে যাবে। তো বন্ধুরা একই মতো করে সবগুলো ভেজে তুলে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা সবগুলো আমার হাতে লাচ্ছা সেমাই একদম ভাজা শেষ হয়ে গেল, একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর কি ভালো লাগছে দেখতে দেখুন। তো এগুলো নিয়ে চলে যাচ্ছি আমি ডাইনিংয়ে, কেননা জায়গাটা এখানে অল্প, ঠিকঠাক দেখাতে পারছি না। আর এখানে আমি কিছু এরকম নিয়েছি বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর অল্প টুটি ফুটি এর উপরে ছড়িয়ে দিব, দেখতে ভালো লাগার জন্য, আর খেতেও ভালো লাগবে। তো চলুন সবগুলো নিয়ে চলে যাচ্ছি তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি দেখুন ডাইনিংয়ে নিয়ে চলে এলাম, আর এই যে রেখেছি আমি বাদাম আর টুটি ফুটিগুলো, এগুলো আমি উপরে ছড়িয়ে দিব যাতে দেখতে ভালো লাগে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজভাবে হয়ে গেল বাড়িতেই হাতে তৈরি করা একদম লাচ্ছা সেমাই। এইভাবে আপনারাও একবার করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো এই তো সবগুলোতে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো
তো আজকের আমার এই হাতে তৈরি করা লাচ্ছা সিমাইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।